Hello everyone, welcome to my channel again and also welcome to my another new video. আজকে এই ভিডিওতে আমরা am, is, are এবং was, were এর ব্যবহার শিখব। তোমরা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। So, let's start. am, is, are, was, were এইগুলো সব হলো be verb। এই am, is, are, was, were এগুলো মেইন ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবেও পরিচিত। am, is, are এই ভার্ব তিনটি প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকালে ব্যবহৃত হয়। এবার আমরা দেখব am, is, are কিসের পরে বসে। am কথার অর্থ হই বা হয়। এটি প্রেজেন্ট টেন্সে ইউজ হয়। সবসময় আই এর পরেই am বসে। ইউজ অফ am অর্থাৎ am এর ব্যবহার। আই অ্যাম এ ডক্টর আমি হই একজন ডাক্তার। এখানে আই মানে আমি, am মানে হই, এ ডক্টর মানে একজন ডাক্তার। একসাথে বললে হবে আই অ্যাম এ ডক্টর। আই অ্যাম এ ডক্টর আমি হই একজন ডাক্তার। আই অ্যাম হাংরি। আই অ্যাম হাংরি আমি হই ক্ষুধার্ত। আমি হই ক্ষুধার্ত। এখানেও কিন্তু আইয়ের পরে am বসেছে হই অর্থে। am সবসময় আইয়ের পরেই বসে। এখানে আই কথার অর্থ হলো আমি, am হলো হই, হাংরি হলো ক্ষুধার্ত। একসাথে বললে হবে আই অ্যাম হাংরি। আই অ্যাম হাংরি আমি হই ক্ষুধার্ত। নেক্সট, আই অ্যাম হ্যাপি। আই অ্যাম হ্যাপি আমি হই খুশি। আমি হই খুশি। আই হলো আমি, am হলো হই, হ্যাপি হলো খুশি। একসাথে বললে হবে আই অ্যাম হ্যাপি। আই অ্যাম হ্যাপি আমি হই খুশি। আমি হই খুশি। এরপরে আছে ইজ। ইজ কথার অর্থ হয়। এটি প্রেজেন্ট টেন্সে বা বর্তমানকালে ব্যবহৃত হয়। আর যে কোনো কিছু একটি বোঝাতেই ইজ হয়। তবে am আইয়ের পরে বসে আর ইজ একটি বোঝাতে অনেক কিছুর পরে বসে। সাধারণত যে কোনো সিঙ্গুলার থার্ড পারসন নামের পর ইজ বসে। সিঙ্গুলার এবং থার্ড পারসন নেমস, হি, শি, ইট এগুলোর পরে ইজ বসে। ইউজ অফ ইজ। ইজের ব্যবহার। রাম ইজ হ্যাপি। রাম ইজ হ্যাপি রাম হয় খুশি। রাম এখানে রাম, ইজ কথার অর্থ হলো হয় আর হ্যাপি কথার অর্থ হলো খুশি। একসাথে বললে হবে রাম ইজ হ্যাপি। রাম ইজ হ্যাপি রাম হয় খুশি। হি ইজ এ স্টুডেন্ট। এখানে হি কথার অর্থ হলো সে। ইজ কথার অর্থ হলো হয় আর এ স্টুডেন্ট কথার অর্থ হলো একজন ছাত্র। তাই একসাথে বললে হবে হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট সে হয় একজন ছাত্র। সে হয় একজন ছাত্র। শি ইজ অ্যাংরি। শি ইজ অ্যাংরি সে হয় রাগী। সে হয় রাগী। এখানে শি কথার অর্থ সে, ইজ কথার অর্থ হয় আর অ্যাংরি কথার অর্থ হলো রাগী। একসাথে বললে হবে শি ইজ অ্যাংরি। শি ইজ অ্যাংরি সে হয় রাগী। ইট ইজ এ ব্লু কার। ইট ইজ এ ব্লু কার এটি হয় একটি নীল গাড়ি। এটি হয় একটি নীল গাড়ি। এখানে ইট কথার অর্থ হলো এটি, ইজ কথার অর্থ হলো হয়, এ ব্লু কার কথার অর্থ হলো একটি নীল গাড়ি। তো একসাথে বললে হবে ইট ইজ এ ব্লু কার।
ইট ইজ এ ব্লু কার, এটি হয় একটি নীল গাড়ি। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে শি, হি আর যে কোনো সিঙ্গুলার নেম এবং ইটের পরে সাধারণত ইজ বসে। এবার রয়েছে আর। আর কথার অর্থ হলো হয়। এটি প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। সাধারণত যে কোনো কিছু একের বেশি বোঝাতে আর ব্যবহৃত হয়। এছাড়া ইউর পরেও আর বসে। ইউজ অফ আর, আরের ব্যবহার। যে কোনো কিছু প্লুরালের পরে আর হয়, আর ইউর পরেও আর বসে। মানে যে কোনো কিছু প্লুরাল বা একের বেশি যেগুলো বোঝায় সেগুলোর পরেই আর হবে, আর ইউর পর পার্টিকুলারলি আর ছাড়া অন্য কিছু বসে না। যেমন আই এর পর অ্যাম হয়, ইউর পরও আর হয়। তো চলো এবার আমরা আরের কিছু ব্যবহার দেখে নিই। প্রথমেই আছে উই আর হ্যাপি। উই আর হ্যাপি, আমরা হই খুশি। আমরা হই খুশি। এখানে উই কথার অর্থ হলো আমরা, আর কথার অর্থ হলো হই, হ্যাপি কথার অর্থ হলো খুশি। একসাথে যদি বলি তাহলে হবে উই আর হ্যাপি। উই আর হ্যাপি, আমরা হই খুশি। দে আর প্লেয়িং লুডো। দে আর প্লেয়িং লুডো, তারা লুডো খেলছে। তারা লুডো খেলছে। এখানে দে কথার অর্থ হলো তারা, আর প্লেয়িং খেলছে, আর লুডো কথার অর্থ হলো লুডো। একসাথে বললে হবে দে আর প্লেয়িং লুডো। দে আর প্লেয়িং লুডো, তারা লুডো খেলছে। তারা লুডো খেলছে। নেক্সট, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। ইউ কথার অর্থ হলো তুমি, আর কথার অর্থ হলো হও। মাই বেস্ট ফ্রেন্ড মানে আমার প্রিয় বন্ধু। একসাথে বললে হবে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি হও আমার সবচেয়ে প্রিয় বন্ধু। নেক্সট, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিগুলো আকাশে উড়ছে। পাখিগুলো আকাশে উড়ছে। দ্য বার্ডস মানে পাখিগুলো, আর ফ্লাইং উড়ছে, ইন দ্য স্কাই আকাশে। একসাথে বললে হবে দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিগুলো আকাশে উড়ছে। তো আমরা দেখতে পেলাম যে কোনো প্লুরাল যেমন দ্য বার্ডস বা যে কোনো ডগস, এরকম অনেক জিনিস যেগুলো প্লুরাল হয়, তো প্লুরালের ক্ষেত্রে আর হবে, আর ইউর পরে আর হবে। তো এরপরে আমরা দেখব ওয়াজের ব্যবহার। ওয়াজ কথার অর্থ হলো ছিল। এটি সাধারণত পাস্ট টেন্স বা অতীতকালে ব্যবহৃত হয়। অতীতে কোনো কিছু একটা বোঝাতে এটি ব্যবহৃত হয়। এক কথায় বলতে গেলে ওয়াজটি আমরা পাস্ট টেন্সে ইউজ করে থাকি, অতীতকালে যেটা ঘটে গেছে সেই ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করা হয়। ইউজ অফ ওয়াজ। তো চলো ওয়াজের ব্যবহার দেখে নিই। আই, হি, শি, ইট এবং যে কোনো সিঙ্গুলার নেম বা জিনিসের পরে ওয়াজ হবে অতীতে বোঝানোর জন্য। যেমন এক্সাম্পল, আই ওয়াজ হ্যাপি। আই ওয়াজ হ্যাপি, আমি খুশি ছিলাম। আমি খুশি ছিলাম মানে আমি কিছুদিন আগে খুশি ছিলাম বা গতকাল খুশি ছিলাম, এখন আর খুশি নাও থাকতে পারি, মানে আমি খুশি ছিলাম, হয়ে গেছে জিনিসটা। তো আই কথার অর্থ হলো আমি, ওয়াজ কথার অর্থ হলো ছিলাম, হ্যাপি কথার অর্থ হলো খুশি। একসাথে বললে হবে আই ওয়াজ হ্যাপি, আমি খুশি ছিলাম। নেক্সট, হি ওয়াজ স্যাড। হি ওয়াজ স্যাড, সে ছিল দুঃখিত। সে ছিল দুঃখিত বা সে দুঃখিত ছিল। হি কথার অর্থ হলো সে, ওয়াজ কথার অর্থ হলো ছিল, স্যাড কথার অর্থ হলো দুঃখিত। একসাথে বললে হবে হি ওয়াজ স্যাড। হি ওয়াজ স্যাড, সে দুঃখিত ছিল। নেক্সট, শি ওয়াজ বিউটিফুল। শি ওয়াজ বিউটিফুল,
সে সুন্দর ছিল, মানে আগের কথা বলা হচ্ছে এখানে, অতীতে হয়ে গেছে তাই, বা অতীতে ছিল। সে সুন্দর ছিল। শি কথার অর্থ হলো সে, মানে মেয়েদের ক্ষেত্রে। ওয়াজ কথার অর্থ হলো ছিল। বিউটিফুল কথার অর্থ হলো সুন্দর। একসাথে কথাটা বললে হবে শি ওয়াজ বিউটিফুল। শি ওয়াজ বিউটিফুল। সে সুন্দর ছিল। সে সুন্দর ছিল। নেক্সট, রাম ওয়াজ এ টিচার। রাম ওয়াজ এ টিচার। রাম একজন শিক্ষক ছিলেন। রাম একজন শিক্ষক ছিলেন। এখানে রাম কথার অর্থ রাম, ওয়াজ কথার অর্থ ছিলেন, এ টিচার একজন শিক্ষক। একসাথে বললে হবে রাম ওয়াজ এ টিচার। রাম ওয়াজ এ টিচার। রাম একজন শিক্ষক ছিলেন। রাম একজন শিক্ষক ছিলেন। নেক্সট, ইট ওয়াজ আ বার্ড। ইট ওয়াজ আ বার্ড। এটা একটা পাখি ছিল। এটা একটা পাখি ছিল। ইট কথার অর্থ হলো এটা বা এটি। ওয়াজ কথার অর্থ হলো ছিল। এ বার্ড কথার অর্থ হলো একটি পাখি। সো একসাথে বললে হবে ইট ওয়াজ আ বার্ড। ইট ওয়াজ আ বার্ড। এটা একটা পাখি ছিল। এটা একটা পাখি ছিল। এরপরে রয়েছে অয়ারের ব্যবহার। অয়ার কথার অর্থ হলো ছিল। এটি পাস্ট টেন্স বা অতীতকালে ব্যবহৃত হয়। একের বেশি বা প্লুরাল কিছুর পরে এটি বসে। ওয়াজ যেমন সিঙ্গুলার নাম্বারের পরে বসবে, ঠিক একইভাবে আমরা অয়ারকে প্লুরালের পরে বসাবো। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে এক্ষেত্রে ওয়াজ আর অয়ার এই দুটোই কিন্তু অতীতকালে বা পাস্ট টেন্সে ইউজ হয়। ইউজ অফ অয়ার। সাধারণত প্লুরাল নাম্বারের পরেই অয়ার বসে। একের বেশি বোঝাতে অয়ার ব্যবহৃত হয়। এছাড়া ইউর পরেও অয়ার বসে। দে, ইউ, উই এগুলোর সব পরেই অয়ার বসে বা অয়ার হয়। তো চলো আমরা অয়ারের কিছু ব্যবহার দেখে নিই। প্রথমেই রয়েছে উই অয়ার রেডি। উই অয়ার রেডি অর্থাৎ আমরা তৈরি ছিলাম। আমরা তৈরি ছিলাম। এখানে উই কথার অর্থ হলো আমরা। অয়ার কথার অর্থ হলো ছিলাম। রেডি কথার অর্থ হলো তৈরি। একসাথে পুরোটা বললে হবে উই অয়ার রেডি। উই অয়ার রেডি। আমরা তৈরি ছিলাম। আমরা তৈরি ছিলাম। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে উইয়ের পরে অয়ার বসে। নেক্সট, ইউ অয়ার রাইট। ইউ অয়ার রাইট। তুমি সঠিক ছিলে। তুমি সঠিক ছিলে। এখানে ইউ কথার অর্থ হলো তুমি। অয়ার কথার অর্থ হলো ছিলে। রাইট কথার অর্থ হলো সঠিক। একসাথে বললে হবে ইউ অয়ার রাইট। ইউ অয়ার রাইট। তুমি সঠিক ছিলে। তুমি সঠিক ছিলে। এখানেও দেখতে পেলাম যে ইউর পরে অয়ার বসে অতীতে। নেক্সট, দে অয়ার ওয়াচিং মুভি। দে অয়ার ওয়াচিং মুভি। তারা চলচ্চিত্র দেখছিল। তারা চলচ্চিত্র দেখছিল। এখানে দে কথার অর্থ হলো তারা। অয়ার ওয়াচিং কথার অর্থ হলো দেখছিল। মুভি কথার অর্থ হলো চলচ্চিত্র। একসাথে বললে হবে দে অয়ার ওয়াচিং মুভি। দে অয়ার ওয়াচিং মুভি। তারা চলচ্চিত্র দেখছিল। তারা চলচ্চিত্র দেখছিল। এখানেও দেখতে পেলাম যে দের পরে অয়ার হয়। তো আমরা এখানে দেখতে পেলাম যে ইউ, দে, উই এগুলোর পরে সাধারণত অতীতকালে অয়ার বসে।